আজ আমি বানাবো চিকেন কাটলেট। তাই আমি এখানে চিকেন নিয়েছি বোনলেস চিকেন। সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পার্সলে পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আদা বাটা আর রসুন বাটা। এই পাতাগুলোর জন্যই চিকেন কাটলেট খুবই ভালো লাগে খেতে। আর পাতাগুলো পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে চপিং করে দিয়েছি। আমার প্রোফাইলে যে সকল বন্ধুরা নতুন, তাদেরকে আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চিকেনগুলো সব নিয়েছি, এবারে ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পাতিলেবুর রস, আর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি, আর স্বাদ মতো নুন। আর যে পাতাগুলো চপিং করে রেখেছি, সেই পাতাগুলো সব দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তারপরে এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো সব মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। যদি পাতিলেবু না থাকে তাহলে ভিনিগার দিলেও হবে। আমার কাছে পাতিলেবু ছিল, আমি তাই পাতিলেবু দিয়েছি। তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ আর সামান্য নুন। ভালো করে গোলমরিচ আর নুনটা মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি পাউরুটি, একটু কড়াইতে গরম করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য গোলমরিচ। ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেনটা আমি 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি একটা পিস নিয়ে নিলাম, আর ভালো করে দুপাশেই ডিমের গোলাটা মাখিয়ে এবারে ভালো করে যে পাউরুটির গুঁড়োটা রেখেছি সেই পাউরুটির গুঁড়োটা এপিট ওপিট করে ভালো করে চেপে চেপে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে। এই কাজটা করতে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে। ও আসলে আমার অনেক কাজেই আমাকে হেল্প করে দেয়। চিকেনটার দুপাশেই ভালো করে হাত দিয়ে পাউরুটির গুঁড়োগুলো লাগিয়ে দিল। এভাবেই করে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবারে সবগুলো এক জায়গায় করে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তাতে চিকেনটা একটু শক্ত হয়ে যাবে। এখানে আমি 1 ঘন্টা পরে বের করে নিয়েছি, আর অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এবার আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য এখানে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। খুব বেশি জোরে আঁচ করা যাবে না, মিডিয়াম আঁচ করে ফ্রাইগুলো করতে হবে। জোরে আঁচ করলে চিকেনের ভেতরটা আর হবে না। আর টাইম নিয়ে একটু ফ্রাই করলে তাতে খুব ভালো ফ্রাই হবে। আর খুব বেশি লাল করব না, হালকা লালচে করে ফ্রাই করে নেব। খুব বেশি লাল করলে চিকেনটা শক্ত হয়ে যায়। তারপরে আমি একে করেই সবগুলো ফ্রাই করে নিলাম। রেডি হয়ে গেছে চিকেন কাটলেট। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।